আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছিল আমার ভাইয়ের বিয়ে, আর এখন আমরা বরযাত্রী যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই ড্রেসটা আমি পরতেছি, এটা খুব সুন্দর একটা গাউন। রাত 10টা থেকে আমরা সবাই রেডি হওয়া স্টার্ট করেছি, কারণ আমার দুই বোন গিয়েছিল মার্কেটে, একটু টুকটাক আরও কেনাকাটা ছিল, তো সেগুলো করার জন্য। তো এখানে আমরা সবাই মিলে রেডি হচ্ছি। আর সব সময় আমি মেকআপ করতে গেলে একটু প্যাচ লাগিয়ে দেই। তো প্রথমে যখন মেকআপ করেছি তারপর ঠিক ছিল, তো ভুলে আমি কি যেন আমার মুখে দিয়েছিলাম ফেসে, তখন পুরাটা মেকআপ নষ্ট হয়ে গিয়েছে, পরে আবার দিয়েছি। তো যাই হোক, এরপর আমি আমার গোল্ডের জিনিসগুলো পরে নিচ্ছি। আর এখানে একটা ছিল গোল্ডের রিং আর একটা হলো ডায়মন্ডের রিং। তো দুইটা স্পেশাল মানুষ আমাকে এই দুইটা জিনিস গিফট করেছিল। তো নাম আর বললাম না, কিন্তু যেহেতু আজকে বিয়ে, নর্মালি মানে বড় কোনো ধরনের অনুষ্ঠানে আমি এই দুইটা জিনিস পরি, তো সেটাই আমি পরে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, এটা ছিল ওই যে বিয়ের যে গোল্ডের জিনিসগুলো এনেছিলাম সেটা। তো এটা এর আগের দিনের ভিডিও। তো এটা আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে আমাদের নতুন বউয়ের জন্য কি কি গোল্ডের জিনিস আনা হয়েছে। এটা কিন্তু অনলাইন থেকে আনা হয়েছে। অনলাইন মানে ঢাকা ওদের শোরুম আছে, কিন্তু আমরা যেহেতু এত অল্প সময়ে ঢাকা যেতে পারবো না, তাই এটা অনলাইন থেকে আনিয়েছি। মানে এই নেকলেসটা এত সুন্দর, মাশাআল্লাহ। এটা একটা টার্কিশ নেকলেস, আপনারা সবাই দেখলেই বুঝতে পারবেন। এটা আমাদের এখানে তেমন একটা অ্যাভেলেবল ছিল না, মানে যেগুলা ছিল এগুলো আমাদের পছন্দ হচ্ছিল না, তাই এটা অনলাইন থেকে আনিয়েছিলাম। এরপরে যে দুইটা এই ইয়ারিংগুলো দেখতেছেন, এটা রাফ ইউজ করার জন্য দিয়েছে। আর একটা ব্রেসলেট দেওয়া হয়েছে, এই যে একটা রিং গোল্ডের বউয়ের জন্য। আর নেকলেসের সাথে ম্যাচিং করে বড় এক জোড়া ইয়ারিং দেওয়া হয়েছে, আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তখন তো গোল্ডের অনেক দাম ছিল রমজান মাসে, আর আমরা আই থিঙ্ক টোটাল 10 ভরির মতো গোল্ড দিয়েছিলাম বউকে তখন। এই ইয়ারিংগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপর আমরা এখন এই যে বিয়ের দিন আবার বেক করলাম। বিয়ের রাতের দিকে এই যে আমরা এই ফ্লাওয়ারগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি আমরা বিয়েতে সবাই একসাথে পরার জন্য। এই ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই সুন্দর, তাই না? আমরা ঠিকই রেডি হয়ে গিয়েছি, কিন্তু আমাদের জামাই সাহেব, যার আজকে বিয়ে, ওই আসে নাই। ও গিয়েছে ওর ওয়াইফকে, মানে তখন তো ওয়াইফ হয় নাই, হবু বউকে পার্লারে সাজানোর জন্য। তো পার্লার থেকে ওকে গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে আসতে গিয়েছে। তারপর যাই হোক, ওকে আমরা কল করে বকাঝকা করলাম, তারপর তাড়াতাড়ি করে এসে রেডি হয়েছে। তো রাত বেজে গিয়েছে কিন্তু প্রায় 11:30টার মতো। তো ওকে এখন রেডি করা হচ্ছে। ছোট ভাইয়ের বিয়ে বলে কথা, তো ভাইয়ের এই সুন্দর মুহূর্তটা ভালো করে আমি ক্যামেরা বন্দি করেছিলাম, যে মানে ওকে রেডি করানো হচ্ছে, জামাই সাজানো হচ্ছে আর কি। তো মাম্মা যেহেতু অসুস্থ, মাম্মা তো পারে নাই, আপুমনি সাজিয়েছে। আর এখানে আমার ছোট বোনটা ওকে পাগড়িটা পরিয়ে দিচ্ছে। তারপর ওর জন্য একটু পায়েস নিয়ে এসেছি, মাম্মা ওকে খাওয়াই দিবে, আপনারা এখনই দেখতে পাবেন। তো জামাইকে দিয়ে হাতের ব্রেসলেটগুলো সবাই লাগিয়ে নিচ্ছে, যেহেতু সবাই অনেক বিজি। পাপাকে রেডি করতে হয়েছে, মাম্মাকে রেডি করতে হয়েছে, এরপর আরও অনেক কিছু। এই যে এখানে আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমার ব্রেসলেটটা লাগানো হচ্ছে। আর এই যে এখানে মাম্মাকে সালাম করতেছে আমার ভাই, আর যে ওর উকিল বাবা যিনি হবে তারা এসেছে, ভাবির বাবা মা, মানে আমার বড় ভাবির বাবা মা আমার ছোট ভাইয়ের উকিল বাবা মা হবে আর কি, তাই। তো যাই হোক, সবাইকে নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি। আপনারা সবাই এনজয় করেন এখন। আমরা ওখানে যেতে যেতে রাত প্রায় 12টা বেজে গিয়েছে, মানে এটা রেকর্ড হবে। আমাদের এখানে নর্মালি এত রাতে বিয়ে হয় না, মানে রমজান মাসে বিয়ে হলেও সন্ধ্যার দিকে হয়ে যায়, কিন্তু আমাদের এই বরযাত্রী নিয়ে আসতে আসতে রাত
প্রায় 12টা বেজে গিয়েছে, মানে এটা রেকর্ডের কথা একটা। কিন্তু আমি যতটুকু জানি যে পুরান ঢাকায় নাকি এভাবে রাতের দিকে বিয়ে হয়। এখানে গেট ধরা হচ্ছে আর ভাবি এই যে জিনিসগুলো নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, যেহেতু গোল্ডের জিনিসও আছে এখানে তাই। আর আমার ছোট বোনটা ও এটা মিস করেছে, কারণ ও মাম্মাকে নিয়ে ভিতরে ঢুকেছে। মাম্মা যেহেতু অসুস্থ, মাম্মা তো আর মানে একা একা ভিতরে যেতে পারবে না, তাই মাম্মাকে নিয়েই ভিতরে ঢুকেছে। আর এই যে আমার দুলাভাই এসেছে, মানে আমার বড় বোনের হাজব্যান্ড, উনি খুব রেগে গিয়েছিল, মানে রাত যেহেতু 12টা বেজে গিয়েছে আর আমরা এত দেরিতে বরযাত্রী নিয়েছি, তাই তারপর ওনাকে অনেক রিকোয়েস্ট করে আনা হয়েছে। কোনোভাবেই আমার দুলাভাই আসতে চাচ্ছে না, উনি নাকি ওষুধ খেয়ে ঘুমিয়ে যাবে, তারপর অনেক রিকোয়েস্ট করে আনা হয়েছে। এখানে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়েছে, কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। আমরা কখনই রাগ করি না যে গেট ধরলে বা টাকা চাইলে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আসলে। আর এখানে হচ্ছে আমাদের বউ, ও খুব সুন্দর করে সেজেছে মাশাআল্লাহ। ও তো জানে না ওর জন্য যে আমরা গোল্ডের জিনিস কিনেছি, তাই ও এগুলো পরেছে। প্রথমে ও তো আর জানতো না সেগুলা। তো যাই হোক, এরপর ওই যে ওর ভাবি, তারপর বোন, ওদের সবাইকে ডেকে আনা হয়েছে গোল্ডের জিনিসগুলো খুলে ওকে পরিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু মানে একদম চুলে খোপা টোপা করে ফেলেছে, এগুলো খুলতে একটু কষ্ট হবে। তারপর ওরা সবাই গোল্ডের জিনিসগুলো দেখতেছে, দেখে তারপর এখন বউকে পরাবে সবকিছু। ঠিক আছে তো আচ্ছা আমি খুলতেছি। বউয়ের ভাবিরা আবার গোল্ডের জিনিসগুলো খুবই পছন্দ করেছে। যাক আলহামদুলিল্লাহ, ওদের যে পছন্দ হয়েছে আর বউয়ের তো সবকিছুই পছন্দ হয়েছে। তো যাই হোক, এখন ওকে গোল্ডের জিনিসগুলো পরিয়ে তারপর কবুল বলানোর জন্য বসানো হবে ইনশাআল্লাহ। না ছিদ্র নাই ওর, আমরা কেউই না করে। আরে হ্যাঁ এখন ভালো লাগতেছে দেখি। কবুল বলার সময়টা পড়াই দিন। মাথাটা ডেকে দিতে না না মাইজে দে মাথা না না না। আমি এই কবুল বলার সাউন্ডটা রিয়েল রাখতে চেষ্টা করেছি, কারণ আপনারা সবাই শুনবেন। আর বউ তেমন একটা কান্না করে নাই, ও যেহেতু যাবে না তাই ও আগে দিয়ে প্রিপারেশন ছিল। উত্তরপর্তলা নিবাসী মোহাম্মদ গোলাপ মিয়া সাহেবের দ্বিতীয় সন্তান মোহাম্মদ আল আমিন কবির রঙ্গন এর সহিত 15 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 10 লক্ষ টাকা নগদ প্রদান করিয়া আমাকে উকিল নিযুক্ত করিয়া মোহাম্মদিয়া শরিয়া অনুযায়ী আপনি বলুন বিসমিল্লাহ কবুল। আমি কথাটা আবার ক্লিয়ার করছি, শুনেন। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে মোহাম্মদিয়া শরিয়া অনুযায়ী আপনি বলুন বিসমিল্লাহ কবুল। হ্যাঁ বলেন বলুন বিসমিল্লাহ কবুল। জুড়ে বলেন, আপনি একটু জুড়ে বলতে হবে, লাউডলি বলতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من
আগে দেখতাম বিয়ের সময় যে বাতাসা যে সেগুলা দিত বিয়ে পড়ানোর পরে, আর এখন দেখি ছানামুখী, মানে আপডেট হচ্ছে আর কি সবকিছু। তো যাই হোক, এই যে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গিয়েছে, এখন জামাই বউকে নিয়ে বসানো হবে। তো ওরা আবার 2টা খাসির খদর দিয়েছে, একটা হলো পুরুষদের জন্য সব, আর একটা হলো এই যে জামাই বউ আর আমরা মেয়েদের জন্য। তো এই যে জামাইকে নিয়ে আসা হচ্ছে সাথে, তো এখন গিয়ে ওরা বসে তারপর একসাথে খাবে। ভাই এখানে আসেন মা আর এই প্রথম আমার পাপা সরাসরি বউকে দেখতেছে, তো বউ গিয়ে সালাম করতেছে পাপাকে। এরপর এই যে মাম্মা, তারপর আরো একজন মানুষ, ওরা সবাই খাওয়া দাওয়া করতেছে, কারণ ওরা রাতের দিকে চলে যাবে, এখনই চলে যাবে। তারপর আমরা কিছুক্ষণ আরো থাকবো, কারণ আমাদের একটা খুব সুন্দর একটা কাজ বাকি আছে, সেগুলো করব ইনশাল্লাহ। তারপর এখানে আমার বড় বোন আর বোনের হাজব্যান্ড, ওরা একটু ছবি টবি তুলেছে। এরপর আমাদের খাওয়ার টাইম, খেতে খেতে কিন্তু আমাদের রাত প্রায় 2টা বেজে গিয়েছে, মানে এক কথায় সাহারি বলতে পারেন। আমরা বিয়ে বাড়ি থেকে খেয়ে আসার পরে আর কিছুই কিন্তু খাই নাই, কারণ সাহারি যেহেতু করে নিয়েছি, আর 2টার সময় খেলে কি আর খাওয়া যায় বলেন। আর এটা তো একদম হেভি একটা খাবার। আর এখন হাত ধোয়া নিয়ে দেখবেন কি হয়। আমি একটু সাউন্ড রিয়েল রাখতে চেষ্টা করেছি, আপনারা এখনই দেখবেন। পরিবেশটা কত সুন্দর না? আচ্ছা পরিবেশটা কত সুন্দর না? গরম পানি দিতে আমরা খাওয়া দাওয়া শেষ করার পরই তারপর আমার পাপা মাম্মা ওরা চলে যাবে আর কি। তো এই জন্য আমরা খাওয়া দাওয়াটা শেষ করতেছি। আর এখানে হাত ধোয়া নিয়ে অনেক কাহিনী হচ্ছে, মানে হাত ধোয়াতে নাকি টাকা দিতে হয় তাই। নেক্সট ব্লগটা আরো বেশি সুন্দর হবে ইনশাল্লাহ, আপনারা সবাই দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।